আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোহার মধ্যে একটা আয়াতে বলছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু অর্থাৎ পরেরটা খায়রুন তোমার জন্য ভালো মিনাল উলা আগেরটার চেয়ে। তার মানে হলো গেছে দিন খারাপ আসে দিন ভালো, এইটা হওয়ার কথা ছিল। এই বাক্যটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা আমরা সূরা দোহা প্রতিদিন পড়ি বা অ্যাটলিস্ট মসজিদে গেলে তো ইমাম সাহেব তিলাওয়াত করেন, কিন্তু সেই আমরাই আবার হচ্ছে বের হয়ে বলতেছি যে যায় দিন ভালো আসে দিন খারাপ। দেখেন এই যে অনুবাদটা দেখেন, আর অবশ্যই পূর্ববর্তীর চেয়ে পরবর্তীরটাই তোমার জন্য উত্তম। অথচ আমরা কিন্তু কোনটা শুনে অভ্যস্ত, যায় দিন ভালো আসে দিন খারাপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে আমরা যদি জিনিসটা করি যে আচ্ছা আমরা একটু বড় করে লেখার চেষ্টা করি যে গেছে দিন ধরেন খারাপ আসবে দিন ভালো, ঠিক আছে? এটা একটু বড় করতেছি আমরা। এটা এই জন্য বললাম যে আজকে আমরা যেহেতু সূরা দোহা নিয়ে আলোচনা করব, যেটা আমরা প্রচলিতভাবে বহুবার শুনছি, কিন্তু দেখেন আমরা কতটা হচ্ছে মানে মর্মার্থ না বুঝে তিলাওয়াত করি বা হচ্ছে যে শুনি, আমরা মজা লাগলে ওটা শুনি, কিন্তু আসলে কোরআনের বহু জিনিস এই যে এটা সূরা দোহার একটা আয়াতের সরাসরি অনুবাদ, গেছে দিন খারাপ আসবে দিন ভালো। আর আমরা বলি কি যায় দিন ভালো আসে দিন খারাপ। একজন মুমিন হিসেবে আমাদের কিন্তু এই কথা বলা উচিত না। আমি এটা দিয়ে মূলত এই জন্য শুরু করলাম, জাস্ট খুব কমনলি আমরা যাগুলা পড়ি কোরআনের হাদিসের যা শুনি সেগুলাই জাস্ট আমরা যদি একটু খালি অর্থটা বুঝতাম আসলে আর কিছুই লাগতো না। ধরেন আমাদের জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত, কি পরিমাণ মোটিভেশনাল এই বাক্যটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার যা কিছু যাচ্ছে তুমি নিশ্চিত থাকো যে এর পরেরটা তোমার অবশ্যই তার থেকে অনেকখানি ভালো হবে। মানে আল্লাহ, মানে সবথেকে মজার ব্যাপারটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওয়ালাল আখিরাতু বলছেন। আরবিতে একটা নিয়ম আছে, যখন ওয়ালা বলা হয় এবং ওইটাতে কোনো টান দেয়া হয় না, এখানে কিন্তু আমরা ওয়ালাল আখিরাতু এরকম বলি না। লক্ষ্য করেন আমরা কিন্তু বলি ওয়ালাল আখিরাতু, এই যে লাতে টানি না। আরবিতে যেই লাতে কোনো টান হবে না, ওই ওই বাংলাটার শাব্দিক অর্থ বা ওই আরবিটার শাব্দিক অর্থ হলো অবশ্যই অবশ্যই। তার মানে বোঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লেন কোন আয়াত যদি বলেন, কোন নিশ্চয়তা বা কোন কনফার্মেশন কিছু না দিয়ে জাস্ট এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হলো এই জিনিসটা ভালো, তাইলে কিন্তু তাতে আমাদের কোনো সন্দেহ থাকে না যে এটা অবশ্যই ভালো। সেইখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালাল আখিরাতু, অবশ্যই অবশ্যই আসবে দিন খায়রুল লাকা তোমার জন্য ভালো মিনাল উলা গেছে দিনের চেয়ে। ব্যাপারটা কি পরিষ্কার আমাদের কাছে?